নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আশা করি তোমরা থাম্বনেলটি দেখেই বুঝতে পারছো আজকে কি বিষয় নিয়ে আলোচনা করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা একাদশ শ্রেণীর সেমিস্টার 2 এর পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে আমরা সমাধান করে দেখাবো ইতিহাস বিষয় অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি। এই অধ্যায় থেকে প্রশ্নমান 8, 3 ও 4-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর সহ আলোচনা করে দেখাবো। তোমাদের আমরা এই অধ্যায় থেকে আপাতত পার্ট 1 দেখাচ্ছি, পরবর্তী সময় পার্ট 2 ও পার্ট 3 ভিডিও করে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর ঠিক এইরকম ভিডিও করে দেখাবো। চলো এবার মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আমরা দেখব যে কোন কোন অধ্যায়গুলো তোমাদের সেকেন্ড সেমিস্টারে থাকবে। 1 নম্বরে দেখো রাষ্ট্রের প্রকৃতি, এই অধ্যায় থেকে তোমাদের থাকবে 15 নম্বর। দ্বিতীয় অধ্যায়ে পরিবর্তনশীল ঐতিহ্য, এই অধ্যায় থেকে থাকবে 10 নম্বর। 3 নম্বরে আছে প্রসারিত দিগন্ত, এই অধ্যায় থেকে আছে 15 নম্বর। মোট 3টি অধ্যায়ে তোমাদের পরীক্ষা হবে। 3টি অধ্যায় থেকে মোট 40 নম্বরের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হবে। চলো এবার দেখব আমরা প্রথম অধ্যায় থেকে কত টাইপের প্রশ্ন আসতে পারে। আচ্ছা দেখো, প্রথমে দেখো 3 নম্বরে থাকবে 1টি, 4 নম্বরে থাকবে 1টি আর 8 নম্বরে থাকবে 1টি। মোট তাহলে প্রথম অধ্যায় থেকে থাকবে 15 নম্বর। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় আছে কি 3 নম্বরে থাকবে 2টি, 4 নম্বরে থাকবে 1টি আর 8 নম্বরে থাকবে না, তাহলে মোট হবে 10 নম্বর। তারপরে দেখো তৃতীয় অধ্যায় থেকে 3 নম্বরে থাকবে 1টি, 4 নম্বরে থাকবে 1টি আর 8 নম্বরে থাকবে 1টি, তাহলে মোট থাকবে 15 নম্বর। তাহলে 3 নম্বর অধ্যায়টা বলে দিলাম। এবার তোমাদের বলি 3 নম্বরে থাকবে মোট 4টি। আচ্ছা, 4 নম্বরে থাকবে মোট 3টি, অর্থাৎ 3 4 12, আর 8 নম্বরে থাকবে 2টি, 8 2 16 নম্বর, তাহলে মোট 40 নম্বর। আশা করি তোমরা সিলেবাসটি বুঝতে পেরেছো। যদি নাও বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের প্রতিটা ভিডিওতে আমরা উত্তর সহ আলোচনা করে দেখাবো। চলো প্রথমে আমরা দেখব 8 নম্বরে কোন কোন প্রশ্নগুলো আছে এই ভিডিওতে। যেগুলো প্রশ্নগুলো আছে এই ভিডিওর উত্তরগুলো দেখাচ্ছি। আচ্ছা, এক দাগে দেখো, কৌটিল্যের অর্থশাস্ত্রের রাজতন্ত্র ও রাষ্ট্রনীতির সম্পর্কে ধারণা কি ছিল? নাম্বারটা 3+5। এই প্রশ্নটি অথবা দিয়ে আসতে পারে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে কৌটিল্যের বক্তব্য সংক্ষেপে লেখো। 2 দাগে দেখো, ম্যান্ডারিনদের কার্যাবলী ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এটা 5+3 = 8 নম্বর। 3 নম্বর আছে ইকতার ব্যবস্থার আলোচনা করো, 8 নম্বর। 4-এ আছে পার্শ্বিক শাসন ব্যবস্থার প্রশাসনিক একক হিসেবে ক্ষত্রপ বা স্যাট্রাপ ব্যবস্থার সংক্ষিপ্ত আলোচনা করো, এটাও 8 নম্বর। তোমাদের এই অধ্যায় থেকে আপাতত আমি 4টি প্রশ্ন দিয়েছি 8 নম্বরের, তোমরা এগুলো পড়তে দেখো। পরবর্তী সময় পার্ট 2 নিয়ে আসবো এই অধ্যায় থেকেই। চলো এবার আমরা দেখব প্রশ্নমান 3 ও 4-এর। 3 ও 4-এর প্রশ্নগুলো দেখো। 1-এ আছে কৌটিল্যকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় কেন? 2 দাগে আছে বার্নি রচিতা ফতোয়া জাহানদারি থেকে মধ্যযুগের সুলতানের অন্যান্য কর্তব্যগুলি সম্পর্কে আলোচনা করো। 3 দাগে দেখো টমাস ক্রোমওয়েল কে ছিলেন? ইংল্যান্ডের রাজনীতিতে তার উত্থান কিভাবে হয়েছিল? 4-এ আছে হবসের রাষ্ট্রধারণায় প্রকৃতির রাজ্য কীরূপ ছিল? 5-এ আছে ম্যান্ডারিনদের যোগ্যতা ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 6-এ আছে মনসবদারি প্রথা কি? মনসবদারি প্রথার বৈশিষ্ট্যগুলি লেখো। তোমাদের এখন যে আমি দেখালাম 8 নম্বর, 3 ও 4 নম্বর সমস্ত প্রশ্নের উত্তরগুলো এবার তোমরা দেখে নাও। 8 নম্বর প্রশ্ন, প্রথমে কি আছে? কৌটিল্যের অর্থশাস্ত্রের রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা কি? দেখে নাও নাম্বারের বিভাজন 3+5, উত্তরটি দেখে নাও। তোমাদের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের উত্তর দেখাচ্ছি, দেখে নাও। এই প্রশ্নটি 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি তোমাদের প্রত্যেকের প্রথম সেমিস্টার পরীক্ষা খুব ভালো হয়েছে। তোমাদের রাষ্ট্রের প্রকৃতি এই অধ্যায় থেকে বড় প্রশ্নের উত্তর দেখাচ্ছি। 8 নম্বর, 3 ও 4 নম্বরের প্রশ্নের উত্তর এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ম্যান্ডারিনদের কার্যাবলী ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 5+3 নাম্বার বিভাজন দেখে নাও। অবশ্যই ভালো করে পড়বে, তোমরা যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও। দেখে নাও। খুব শীঘ্রই তোমাদের বাকি বিষয়ে আমরা ঠিক এইরকম ভিডিও সমাধান করে দেখাবো। পরবর্তী প্রশ্ন দেখো, ইকতা ব্যবস্থার বিবর্তন আলোচনা করো।
অথবা যে দেখো দিল্লি সুলতানি ইকতা ব্যবস্থার সংস্কার ও বিবর্তন আলোচনা করো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও সুন্দর করে, দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেখে নাও। দেখে নাও সেকেন্ড সেমিস্টারে আমরা সমাধান করে দেখাচ্ছি, খুব শীঘ্রই বাকি বিষয় পেয়ে যাবে। এখানে একটা প্রশ্ন আছে, পার্শ্বিক শাসন ব্যবস্থা প্রশাসনিক একক হিসাবে ক্ষত্রপ বা স্যাট্রাপ ব্যবস্থার সংক্ষিপ্ত আলোচনা করো। দেখে নাও প্রশ্ন উত্তরটি। তোমাদের এই অধ্যায় থেকে আমরা পার্ট 2 ভিডিও দেখাবো, মানে ঠিক এইরকম আরও একটি ভিডিও তৈরি করব বড় প্রশ্নের জন্য। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তোমাদের আর কোন কোন বিষয়ে ঠিক এরকম ভিডিওর প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই জানাবে কার কোন কোন বিষয় প্রয়োজন। দেখে নাও এই পর্যন্ত লিখবে। এবার দেখাবো বিশ্লেষণমূলক প্রশ্নোত্তর 3 অথবা 4 নম্বরের প্রশ্ন ও তার উত্তর, গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আছে। এতক্ষণ দেখলাম 8 নম্বরের। এই প্রশ্নটা পড়বে, কৌটিল্যকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় কেন? দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, বার্নি রচিতা ফতহ জাহানদারি থেকে মধ্যযুগের সুলতানের অন্যান্য কর্তব্যগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, টমাস ক্রোমওয়েল কে ছিলেন? ইংল্যান্ডের রাজনীতি তার উত্থান কিভাবে হয়েছিল? তোমাদের এই অধ্যায় থেকে আমরা আরও একটি ভিডিও তৈরি করে দেখাবো ঠিক এরকম, যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো তোমরা আপাতত পড়তে থাকো, খুব শীঘ্রই বাকি অধ্যায়গুলো থেকেও দেখাবো। দেখে নাও প্রশ্ন উত্তর, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, হবসের রাষ্ট্র ধারণায় প্রকৃতির রাজ্য কীরূপ ছিল? দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, ম্যান্ডারিনদের যোগ্যতা ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও। দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, মনসবদারি প্রথা কি? মনসবদারি প্রথার বৈশিষ্ট্য লেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা অবশ্যই খাতা লিখে নেবে। যে কটা প্রশ্ন দেওয়া আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাষ্ট্রের প্রকৃতি অধ্যায় থেকে তোমাদের দেখাচ্ছি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নিয়ে এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। তোমাদের প্রথম অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি থেকে এই অধ্যায় থেকে আমরা 8 নম্বর ও 3 ও 4 নম্বরের প্রশ্ন ও তার উত্তরের সমাধান করে দেখিয়ে দিলাম। আর খুব শীঘ্রই তোমাদের বাকি বিষয়গুলো পেয়ে যাবে। আর রাষ্ট্রের প্রকৃতি থেকে আমরা পার্ট 2 ভিডিও নিয়ে আসতে চলেছি, দেখতে থাকো আমাদের চ্যানেলটি। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করলাম, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।